হ্যালো, ভয়েস আসছেন? ওয়ালাইকুম আসসালাম। সো আমাদের P1 এর কি হয়েছিল মনে আছে? ও তাহলে তো অনেক ভালো। এখন দেখি নেক্সট টপিকটা মনে ট্রিগোনোমেট্রি। আমি একটু দেখতেছি, ওয়েট। ফার্স্ট ছিল কোয়াড্রেটিক। ওকে, এক সেকেন্ড। ওকে, চলো আবার রিভিউ করবো আবার, জাস্ট 1 সেকেন্ড। ও কয় তারিখে? ও 20 তারিখে। ও ভাই, টেনশনের কিছু নাই, আল্লাহ ভরসা। তাহলেই ভালো। অনেকে আছে উইদাউট এনি রিজন টেনশন করে। তার 27 পিডিএফ ডাউন করে নিই সিলেবাসের। এটা সবার হয়, এটা আটকানো যায় না। এটা আসলে আটকানো যায় না, প্যারা এটা। আসলে আল্লাহ ভরসা এবার, ভাগ্যের উপরে। আচ্ছা, আমাদের হ্যাঁ কোয়াড্রেটিক্স এন্ড ফাংশনস আমাদের শেষ। নেক্সট চ্যাপ্টার হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি। ইন্টারেস্টিং, সার্কেলের ম্যাথস। ও তার ভুলে গেছি শেয়ার করতে। জাস্ট এক সেকেন্ড। তুমি যেটা করবে আজকে সেটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি চ্যাপ্টার ওয়াইজ বানাবা। ওকে, বানাই ফেলো তৈরি, তাহলে আমাকে দাও, তাহলে আমি কিছু এক্সাম্পল কোশ্চেন সঙ্গে সঙ্গে সলভ করতে পারবো। বেশিক্ষণ লাগবে না চ্যাপ্টার শেষ করতে। ট্রিগোনোমেট্রি পরে দেখবে, দেখি আর পরে 1.5 এর ট্রিগোনোমেট্রি। ওকে, ওয়েট। ওকে, গুড। দেখি ডাউনলোড করে ফেলি। জিমে, হ্যাঁ বলো। ও
ও সিলেবাসের বাইরে বলতে কি, হ্যাঁ ইউটিউবে কিছু ভিডিওস থাকে, ওইগুলোতে কি আর মাঝে মাঝে কিছু ভিডিও সামনে আসে, হার্ভার্ড ইউনিভার্সিটির অ্যাডমিশন কোশ্চেন কেমন হয় ওইগুলো দেখি, সব কিছু নলেজ অলরেডি এসে পড়ছে। যেমন একটা জিনিস আছে, অনেক সময় এক্স এর ভ্যালু বের করা যায় না, তখন একটা ফাংশন ইউজ করে ওরা, ওটাকে ল্যাম্বার্ট ডাব্লিউ ফাংশন বলা হয়, বা ল্যাম্বার্ট ওমেগা ফাংশন, আই ডোন্ট নো কি বলে। এটা দিয়ে এরকম টাইপের উইয়ার্ড ম্যাথ সলভ করে, যেটা কোনো এক্সাক্ট সলিউশন আসে না, কিন্তু এটা অ্যাপ্রক্সিমেট একটা অ্যান্সার আসে। এটা একটু টাফ একটা জিনিস, এটা এ লেভেলস এর নাই, থাকলে মজা হইতো। এটা একদমই নাই, কোথাও নাই এটা। এই যে এরকম টাইপের ম্যাথকে সলভ করতে হয়, এখান থেকে তুমি এক্সকে তুমি লগ নিয়ে তো করতে পারবে না। তখন লগ নিয়ে যখন কাজ হয় না, তখন আমরা এই ফাংশনে যাই, একটা অ্যাপ্রক্সিমেট একটা অ্যান্সার আসে। ওইগুলাতে ওরা কি পুরো সলিউশনটা দিয়ে দেয়, যেমন তোমাকে যদি দেখাই, ওরা নিজেরা সলভ করে। এই যে এরকম টাইপের ভিডিও থাকে, ওরা কিভাবে সলভ করে। এরপরে আরো কিছু ভিডিও আছে, একটা ইন্ডিয়ান একটা ইউটিউবার আছে, ও অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায়, শর্ট শর্ট রিলস বানায়, বাট দেখতে খুবই ভালো লাগে আমার। ওইখান থেকে অনেক কিছু শিখা হয়, যেমন এই ম্যাথটাকে পুরো সলভ করছে, দেখো কত কিছু করে একটা ম্যাথকে সলভ করছে। এটাই ল্যাম্বার্ট ডাব্লিউ ফাংশন, ওমেগা ওমেগা নিয়ে আসতে হয়। সো এত ডিটেলস দরকার নেই, যেটা দেখাইতেছিলাম ওর এখান থেকে আমি শিখছিলাম যে পাই কেন 180 হয়। এই যে এই চ্যানেলটা, এই ওনার ভিডিওগুলো আমার খুবই ভালো লাগে। ও অনেক ভিডিওস বানায়, যেগুলো এই লেভেলস অনেক কিছু নাই, কিন্তু তারপরে কোশ্চেন গুলো ভালো, ওনার ভিডিও গুলো ভালো লাগে আমার। উনি হচ্ছে ইন্ডিয়ার আইআইটি কোচিং এর, আইআইটির জন্য যারা অ্যাডমিশনের জন্য পড়ে, ওনাদের কোচিং করে উনি। ইয়েস ইয়েস, এখানে আইআইটি হচ্ছে বাংলাদেশের বুয়েটের মতো আর কি, ইন্ডিয়ার বুয়েট বলতে পারো। অনেক কম্পিটিশন। হ্যাঁ, বাংলাদেশে এতটাও করে না, বিকজ বাংলাদেশে প্রাইভেট আছে তো। এখন তো প্রাইভেটের র্যাঙ্ক বুয়েটের থেকে ইয়া বেড়ে গেছে, র্যাঙ্ক বুয়েট থেকে ভালো এখন। বুয়েট খালি এখন নামে আছে, কামে নাই। সবাই বলছো না, মানুষ করে কি বুয়েটে ঢুকলে ঢিলামি শুরু করে, আরে হয়েই তো গেছে, এবার আস্তে ধীরে পড়বো, আস্তে ধীরে করে 6-7 বছর লেগে যায়। চাইলে ওরা আরো আগে বেরোতে পারে। এই ভিডিওগুলো মজা লাগে আমার। আর একটা এক্সট্রা জিনিস শিখছিলাম ওনার ভিডিও থেকে, ওটা একটু পরে দেখাবো তোমাকে, ট্রিগোনোমেট্রির একটা জিনিস। তাহলে আজকে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি ও তোমার পিডিএফটা, ইন্টারেস্টিং ইন্টারেস্টিং। সবার আগে এটা নোটসে চলো, রেকর্ডটা শুরু করি। এখন আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রিতে বেসিক যা যা ছিল ওইগুলো একটু রিক্যাপ করে নিই। সো কোঅর্ডিনেট জিওমেট্রি বেসিক্যালি আমাদের কার্টেশিয়ান সিস্টেম আর কি, আর কার্টেশিয়ান মানে হচ্ছে এক্স এন্ড ওয়াই। এক্স এন্ড ওয়াই আছে মানে ওটা কার্টেশিয়ান মনে করবা, আর কার্টেশিয়ান মানে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার। রেক্ট্যাঙ্গুলার কেন মনে করো, এই যে এক্স আর ওয়াই অ্যাক্সিস আঁকলা, তুমি যদি গ্রাফ পেপারে দেখো, গ্রাফগুলো দেখতে এরকম হয় না, অনেকটা এরকম গ্রিডস থাকে, এগুলো রেক্ট্যাঙ্গুলার না শেপ, ওই জন্য একে কার্টেশিয়ান মানে রেক্ট্যাঙ্গুলার বলা হয়। সো কার্টেশিয়ান মানে মনে করবা এক্স এন্ড ওয়াই, সহজ কথায়। এখন মনে করো তুমি এক্স এক্স এর রাইট সাইডে আসলা, 2 ইউনিটস টু দ্য রাইট আসলা, 5 ইউনিটস আপওয়ার্ড গেলা, এই একটা পয়েন্ট, এটা 5, 2 ইউনিট আসলা রাইটে, 5 ইউনিট গেল উপরে, এই পয়েন্টটা, তো এটাকে আমরা বলবো 2,5, এক্স কমা ওয়াইতে লিখতে হয় আর কি।
এক্স কমা ওয়াই ফরম্যাটে, এক্স আগে ওয়াই পরে, 2 ইউনিট রাইটে মানে এক্স ডাইরেকশনে, 5 ইউনিট উপরে মানে ওয়াই ডাইরেকশনে, দ্যাটস ইট। এটাকে ভেক্টর ফরম্যাটে লিখতে পারবা 2y প্লাস 5j, ভেক্টর ফরম্যাটে, কারণ ভেক্টর আর কোঅর্ডিনেট জিওমেট্রি অনেক ক্লোজলি লিঙ্কড ওরা। মনে করো এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, তাইলে ও এ ভেক্টরটাকে তুমি এভাবে লিখতে পারবা 2y প্লাস 5j। আর তাহলে এর কোঅর্ডিনেট কি হয়, 2 আর 5, মনে আছে পিয়ার ম্যাথে করছিলাম যে? ইয়েস, ওই যে, ইয়েস, অরিজিন থেকে, কারেক্ট। আর অরিজিন না থাকলে যে একটাকে আমরা অরিজিন বানাই নিতাম ওই যে ভেক্টরসে, খুবই উইয়ার্ড একটা জিনিস ছিল, রেশিওটাকে অ্যাভয়েড করার জন্য আমরা এটা করছিলাম। অলমোস্ট, ইয়েস, এটা অনেকেই জানেন না, আর এটা এক্সামিনাররা অনেক সময় অ্যালাউ করেন না এটা, টু বি অনেস্ট। কিন্তু আমি কখনো মার্কস স্কিমে দেখি নাই যে ওইটা করার জন্য কিছু বলছে, ওটা নিয়ে কিছু বলেও নাই মার্কস স্কিমে। আর যতটুকু আমি জানি যে মার্কস স্কিমটা তুমি যা যেভাবে অ্যান্সার দাও, ম্যাথসে তেমন কোনো প্যারা হয় না, ফিজিক্সে প্যারা হয়। তাহলে অ্যান্সারটা দেখবে, তোমার প্রসেস দেখবে, এমন না যে তুমি কিছু না করে পুরা ব্ল্যাঙ্ক লাস্টে গিয়ে অ্যান্সার লিখে দিচ্ছ, এটা করলে হবে না, তুমি তো ওয়ার্কিং করে করে আসছো। আর ওরা কোশ্চেনে তো ডাইরেক্টলি কিছু বলেও না যে ইউজ দ্য ভেক্টর রেশিও মেথড, এরকম কিছু বলে না, জাস্ট বললে ফাইন্ড দ্য বি এক্স টু ওয়াই এক্স, এরকম করে দেয়। আর ওইটা অনেকেই পারেন না, আমি এখন পর্যন্ত দেখি না যে কেউ ঠিক মতো পারছে ওই রেশিও মেথডটা। এটা টিচাররা অনেক সময় হিমশিম খায় করতে গেলে। ইয়েস, মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না, টিচাররা হিমশিম খায়, মানে এমন উইয়ার্ড ম্যাথ এগুলো। সো আমি ওই মেথডটা করি, ইজি ওয়েটা। ওকে, এখন একটু এদিকে আসো, এবার একটু গ্রাফ আঁকি আমি। মনে করো এর একটা পয়েন্ট, এটাকে নাম দিলাম আমি, এই জায়গাতে দিলাম, এটার নাম দিলাম আমি x1, y1। আর এখানে একটা পয়েন্ট, এটার নাম দিলাম আমি x2, y2। এখন আমি তোমাকে বললাম এই দুইটা পয়েন্টের মাঝে ডিস্টেন্স বের করো। তো সুন্দর মতো আমি দুজনকে জয়েন করে দিই সবার আগে, দিলাম জয়েন করে। সো এই কোঅর্ডিনেটটা হচ্ছে x1, এই কোঅর্ডিনেট, ইয়েস, এটা পিথাগোরাস হয়ে যায় তো, কারেক্ট। এটা আমি দেখাইতেছি যে পিথাগোরাস যে হয়, কারণ এটা আমি আগে বুঝতাম না যে ফর্মুলা কোত্থেকে আসছে, পরে রিয়েলাইজ করছি এটা পিথাগোরাস, এটা x2। এখন দেখো এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেল। এটা হাইপোটেনিয়াস, মনে করো এটা 2, এটা 5, ওদের মাঝখানে গ্যাপ কত, 3। কিভাবে আসলো 5 মাইনাস 2 করে? তেমনি এই গ্যাপটা পেয়ে যাবো আমরা, সামনেরটা মাইনাস পিছেরটা, x2 মাইনাস x1 করে। তাহলে এটাও সেম y2 মাইনাস y1। এবার এটা তোমার হাইপোটেনিয়াস, এবার এটাকে ডি নাম দিলাম ফর দ্য টাইম বিং। তাহলে হাইপোটেনিয়াস স্কয়ার উইল বি ইকুয়াল টু অপোজিট স্কয়ার প্লাস অ্যাডজেসেন্ট স্কয়ার। সো y2 মাইনাস y1 হোল স্কয়ার প্লাস x2 মাইনাস x1 হোল স্কয়ার। তাহলে d ইকুয়াল টু রুট ওভার y2 মাইনাস y1 হোল স্কয়ার প্লাস x2 মাইনাস x1 হোল স্কয়ার। এর ফর্মুলা মেমোরিজ থাকতে হবে। আর মনে করো এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সামথিং লাইক দিস। এটা তোমার 3, এটা তোমার 4, তাহলে এটা অবশ্যই 5 হবে, বাট ফর দ্য টাইমিং লাগবে না। তোমাকে আমি বললাম গ্রেডিয়েন্ট বের করো। গ্রেডিয়েন্ট মানে কি? গ্রেডিয়েন্ট মানে হচ্ছে স্টিপনেস, কতটুকু স্টিপ আছে, কতটুকু উঁচা আছে, বাংলায় বলে ঢাল, স্টিপনেস এটা। যে কোনো কিছু স্টিফনেস আমরা কেমনে বের করি, ভার্টিক্যাল সাইড বাই হরিজন্টাল সাইড, তাহলে স্টিফনেস বের হয়ে যায়। তুমি 3/4 করবা, তাহলে তোমার বের হয়ে যাবে স্টিফনেস, ভার্টিক্যাল বাই হরিজন্টাল। সেম ওয়েতে গ্রেডিয়েন্টকে আমরা ডিনোট করব এম দিয়ে। গ্রেডিয়েন্ট হচ্ছে এম ইকুয়ালস টু
ভার্টিক্যালটা কত? y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এই যে ভার্টিক্যাল বাই হরাইজন্টাল, বুঝছো? গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট কিভাবে আসছে? জাস্ট এক সেকেন্ড, তার মোবাইল চার্জে লাগিয়ে সো গ্রেডিয়েন্ট গেল। আবার মনে রাখবা, দেখো যদি তুমি এটাকে একটা অ্যাঙ্গেল থিটা কনসিডার করো, তাহলে এটা কি অপোজিট না? আর এটা অ্যাডজাসেন্ট। তাইলে আমরা কি এখানে অপোজিট বা অ্যাডজাসেন্ট করলাম না বেসিক্যালি? তাহলে এটা কি ট্যান থিটা হয়ে যায় না? আর ট্যান থিটা ইকুয়ালস টু গ্রেডিয়েন্ট ইকুয়ালস টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এটা মনে রাখবা, তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা বের হয়ে যাবে। ট্যান থিটা হচ্ছে গ্রেডিয়েন্টের সমান। তুমি গ্রেডিয়েন্ট জানো, এই অ্যাঙ্গেল বের করে ফেলতে পারবা আরামসে। y ইকুয়ালস টু x লাইনের কথা মনে আছে? ইয়েস, একদম মাঝখান দিয়ে স্ট্রেট লাইন যায়। এটা গ্রেডিয়েন্ট কত? গুড, এই যে 1 ই তো mx না, m তো 1। ইয়েস, 1 এটা গ্রেডিয়েন্ট। তাহলে গ্রেডিয়েন্ট ইকুয়ালস টু 1, তাহলে tan থিটা ইকুয়ালস টু 1, থিটা ইকুয়ালস টু 45 আসবে। তো tan ইনভার্স 1 করলে 45, সো এই অ্যাঙ্গেলটা হয় 45। অলওয়েজ যে কোনো অ্যাঙ্গেল তুমি এমনি বলতে পারবে, বুঝছো? তো জানি এটা কোনো লাগবে নাকি, তাও দিয়ে দিলাম। এটা আমি জাস্ট একবার ফার্দার ম্যাথসে পাইছিলাম এই জিনিসটা। এই ট্যান থিটা যে গ্রেডিয়েন্টের সমান হয়, এটা এটা নর্মাল ম্যাথসে কখনো দেখি নাই এটা, বা জানতাম আমি এটা এএস এর টাইম থেকেই, বাট কখনো আমি অ্যাপ্লাই করতে পারিনি। ওকে, সো আমাদের ডিসটেন্স গেল, গ্রেডিয়েন্ট গেল। আর কিছু জিনিস মনে রাখবা, যেটা হচ্ছে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস আর প্যারালাল টু এক্স অ্যাক্সিস। প্যারালাল টু এক্স অ্যাক্সিস মানে হচ্ছে হরিজন্টাল লাইন, মনে রেখো। কারেক্ট, হরাইজন্টাল লাইন, গ্রেডিয়েন্ট 0। আর প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস মানে হচ্ছে ভার্টিক্যাল লাইন। ভার্টিক্যাল লাইন মানে হচ্ছে গ্রেডিয়েন্ট হচ্ছে ইনফিনিটি অথবা 1/0। লাগতে পারে, নাও লাগতে পারে, তো দিয়ে দিলাম। আর আরেকটা নলেজ, একটা হরাইজন্টাল লাইনে কিন্তু ওয়াই কোঅর্ডিনেট সেম থাকে সব জায়গাতে, এটা মনে রেখো। ওয়াই কিন্তু সেম হয়। আর এটা ভার্টিক্যাল লাইনে এক্স কোঅর্ডিনেট আবার সেম হয়, বুঝছো? গুড। এটা ছিল আমাদের P1 এর বেসিক। ASP1 মানে এডএক্সেল এর P1 আর ও লেভেল পিএমএস এর বেসিক ছিল। আমাদের কিন্তু রেশিওর পার্টটা, ও রেশিও, ইয়েস মনে পড়ছে, রেশিও মিড পয়েন্টের ফর্মুলা জানতে হবে। মিড পয়েন্টের ফর্মুলা হচ্ছে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে মিড পয়েন্ট। মিড পয়েন্টকে আমি এম দিয়ে ডিনোট করি। মিড পয়েন্ট। এবার রেশিওর পার্টটা মনে আছে? মনে করো এটা একটা পয়েন্ট। ইয়েস, মনে আছে তাইলে। মনে করো এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2, এটা হচ্ছে পয়েন্ট সি মনে করো। এটাকে আমি এম ইস টু এন এ ডিভাইড করলাম, তাইলে পয়েন্ট সি এর কোঅর্ডিনেট হবে হচ্ছে এন x1 প্লাস এম x2 ডিভাইডেড বাই
এম প্লাস এন, আবার একটা হচ্ছে এন ওয়াই ওয়ান প্লাস এম ওয়াই টু ডিভাইডেড বাই এম প্লাস এন। মিড পয়েন্ট রেশিও ফর্মুলা আমি জানি না সিলেবাস আছে নাকি, কারণ এএসএ পি ওয়ান এটা নাই, সরি এডেক্সেল এর পি ওয়ান নাই, এ টু তেও নাই, এডেক্সেল এ টু তে এই ফর্মুলা নাই, তো আমি তোমাকে দিয়ে দিলাম ক্যামব্রিজ, এটা নট শিওর। ইয়েস, ও লেভেলস এর ছিল, এটাই আমার আপস, এটা কিন্তু ফার্দার ম্যাথ ছিল না এডেক্সেল এ। আসলেই নাই। তোমরা যে রেট অফ চেঞ্জের এত কঠিন কঠিন ম্যাথ করছো, এটা এডেক্সেল এর এ টু তে খুবই ইজি ভার্সন, আরো মানে এত টাফ না। এ টু ম্যাথ, ম্যাথ ইজি অবশ্যই। ও লেভেল ম্যাথ ওয়াজ টাফার দেন নরমাল ম্যাথস ইন এ লেভেলস, অনেক টাফ। আর ও লেভেলে যে বাইনোমিয়ালটা করছো এটা হচ্ছে এ টু এর বাইনোমিয়াল, পুরো হুবাহু সেম। এএস এর বাইনোমিয়াল তো একদম ইজি এর এক্সেলে, বাচ্চাদের এনসিআর এর ফর্মুলা। হ্যাঁ, আমারও সেম। এটা আমি আমার স্যারের বলছিলাম যে স্যার এটা তো উল্টা কাহিনী করে বলছে। স্যার পরে হাসে, বলে যে হ্যাঁ আসলে উল্টা কাহিনী করছে। জাস্ট গিভ ওয়ান সেকেন্ড। হাই হাই। এর এর এক্সেলের ম্যাথস হচ্ছে পুরো ইজিয়েস্ট সাবজেক্ট, আর টাফেস্ট হচ্ছে কেমিস্ট্রি। অনেক বাজে অবস্থা, অনেক বাজে। আমার যে টপার ফ্রেন্ড ছিল ওই মনে সি পাইছে কেমিস্ট্রিতে, মানে এমন আর কি। ইউনিট ফাইভটা অনেক টাফ, অর্গানিক কেমিস্ট্রি তো মারাত্মক। এক সেকেন্ড আমাকে। ওকে, আমাদের কিন্তু বেসিক জিনিসপত্র শেষ। এবার আমরা যাবো হচ্ছে একদম নতুন কনসেপ্টে, যেটা হচ্ছে সার্কেলস। সার্কেল আমাদের ও লেভেলসে ছিল না, তা কোশ্চেন দিয়ে দিতে মাঝে মাঝে, শয়তানগুলো। তো এখানে ওরা কিভাবে সার্কেল দিছে একটু দেখি তো। ও, এটা তো দিতেই ভুলে গেছি। ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন। এটা হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু গ্রেডিয়েন্ট ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। ওকে, এটা কিন্তু বেসিক্যালি এই যে গ্রেডিয়েন্টের ফর্মুলা থেকে আসছে। জাস্ট এখান থেকে ওয়াই টু মাইনাস ওয়াই কে সাবজেক্ট করো, দেখবা এটাই চলে আসছে। জাস্ট এই ওয়াই টুটা আর এক্স টুটা ওয়াই আর এক্স হয়ে গেছে, বিকজ এই দুইটা তো এখানে কোঅর্ডিনেট। এখন তুমি দুইটা কোঅর্ডিনেট থেকে তুমি একটা কোঅর্ডিনেট বানাচ্ছ, সো বাকি দুইটাকে তুমি অ্যাক্সিস বানাই দিচ্ছ। এখানে ওয়াই হচ্ছে ওয়াই অ্যাক্সিস আর এক্স হচ্ছে এক্স অ্যাক্সিস। সো এটা ফর্মুলা। ইয়েস, হুবাহু ওইটাই, খালি এখানে ওয়াই টুটা ওয়াই হয়ে গেছে, এক্স টুটা এক্স হয়ে গেছে। এই দুইটা, এই সেট অফ কোঅর্ডিনেটটা তুমি অ্যাক্সিস বানাই ফেলছো, কোঅর্ডিনেট না আর। So এটা হচ্ছে এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স।
ডিওয়াই বাই ডিএক্স, এই জিনিসটা হচ্ছে ইকুয়াল টু গ্রেডিয়েন্ট অফ দ্য ট্যানজেন্ট। তুমি যে যখন ডিওয়াই বাই ডিএক্স করবা, ইন টার্মস অফ এক্স হোক বা না হোক, ইন টার্মস অফ এক্স আসলেও যা, না আসলেও তা, অলওয়েজ এটা কিন্তু ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট পেতেছো তুমি, ট্যানজেন্টের। মনে করো এটা হচ্ছে একটা কার্ভ, এটা হচ্ছে ট্যানজেন্ট, আর এটা হচ্ছে নর্মাল। সো ডিএ বাই ডিএক্স হচ্ছে তোমার এই লাল রঙের ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট। নর্মাল। এবার আরেকটা জিনিস, সেটা হচ্ছে gradient of the tangent is equal to minus 1 by gradient of the normal। এটা কোত্থেকে আসছে, যে m1 ইন্টু m2 equals to minus 1 পারপেন্ডিকুলার থেকে, মনে আছে এটা? Good. এগুলো ছিল আমাদের। অবশ্যই ইয়েস, এটা কিউবি হোক বা যাই হোক। Excuse me one second. ওকে, এবার কোর কনসেপ্টে যাই আমরা। এটা তো দেখলাম, এটা তো দেখলাম। সাইড একটু লিখে দিই ফরম্যাটস গুলা। স্ট্রেটেনের দুইটা ফরম্যাট থাকে, একটা হচ্ছে y ইকুয়ালস টু mx প্লাস c, এমটা হচ্ছে গ্রেডিয়েন্ট, প্লাস সি হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট, আর একটা হচ্ছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো। এই দুটা ফর্মেটে তোমার অ্যান্সার আসতে পারে। এবার আসো ইন্টারেস্টিং জিনিসে, সার্কেল। ইন্টারেস্টিং। সার্কেল জিনিসটা কিন্তু বুঝতে হবে এটা কি। এটা হচ্ছে একটা লোকাস। আর লোকাস মানে কি? লোকাস মানে হচ্ছে আ সেট অফ পয়েন্টস দ্যাট ওবেজ আ রুল। একটা রুল ওবে করে। যেমন সার্কেল হচ্ছে আ সেট অফ পয়েন্টস। মনে রাখো, সার্কেল হচ্ছে একটা সেট অফ পয়েন্টস। এটা হচ্ছে এই একটা পয়েন্ট থেকে সবগুলা লাইন আমার ইকুই ডিস্টেন্ট হবে, মানে ইকুয়াল হবে একদম। মানে মনে সার্কেলে কেমন হয়, লেটস সে একটা সার্কেল আমি যদি আঁকি, এরকম হয় একটা সার্কেল। তুমি সেন্টার থেকে যেখানে লাইন টানবে কিন্তু রেডিয়াস হয় না। কারণ কি? বিকজ এই যে এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে তো আনকাউন্টেবল পয়েন্টস আছে। তো এই পয়েন্ট ধরো, এই পয়েন্ট ধরো, এই পয়েন্ট ধরো, সবগুলা পয়েন্টে কিন্তু একটা রুল ওবে করতেছে। সেই রুলটা হচ্ছে সবগুলা এই যে সেন্টার থেকে আমার সেম ডিস্টেন্স দূরে, এটাও আর, এটাও আর, এটাও আর। বুঝতে পারছি? এটাই হচ্ছে সার্কেল। সো এটার ইকুয়েশন এটা আমরা ডিরাইভ করবো, ডিরাইভেশন এক্সামে নাই, তো দেখাচ্ছি আমি তোমাকে যে কোত্থেকে আসছে এটা। হ্যাঁ, লোকাসি, লোকাসি, এটা লোকাসি তো। সার্কেল তো এটা বেসিক্যালি লোকাস। আর এই লোকাসটা, লোকাস মানে কি? আ গ্রুপ অফ পয়েন্টস দ্যাট ওবেজ আ সার্টেন রুল। আর এখানে রুলটা কি? সেটা হচ্ছে সার্কামফারেন্স থেকে সেন্টার পর্যন্ত সবগুলো পয়েন্ট আমার সেম ডিসটেন্স ফলো করে। এক সেকেন্ড, বুঝছো তো এটা? তাহলে এবার এটা আমরা ডেরিভেশনে যাই, মজা হবে ডেরিভেশনটা। আর সেন্টারটাকে আমরা জেনারেলি আমরা এবি বলি। তাইলে
ফর দ্য টাইমিং আমি সার্কেল এঁকে ফেললাম একটা। এই সেন্টারটাকে আমি নাম দিলাম a, b। আর এইখানে একটা পয়েন্ট যেটাকে নাম দিলাম আমি x, y। x, y মানে x1 y1 দিই নাই, কিন্তু আমি কিন্তু x, y দিছি। কেন দিছি বলতে পারবা? কারণ x1 y1 দিলে তো তুমি এটা ফিক্স করে দিচ্ছ যে এটা x1 y1, এটা কোনো না কোনোটা ফিক্স জায়গাতে আছে। বাট x, y তে আমার এটা কোনো ফিক্স জায়গায় নেই। এটা এই জায়গায় হইতে পারে, এই জায়গায় হইতে পারে, এই জায়গায় হইতে পারে, এই জায়গায় হইতে পারে। এর মানে হচ্ছে এটা জেনারেল পয়েন্ট। জেনারেল পয়েন্ট মানে হচ্ছে এটা যে কোনো জায়গায় হইতে পারে, আমরা জানি না, আমরা নিজের মতো একটা জায়গায় ধরে নিচ্ছি। আর x1 y1 দিলে হয় কি, তুমি ফিক্স করে দিচ্ছ যে এটা এই জায়গাতেই হবে। তো যেহেতু এটা লোকাস, এটা ওবে করবে এই যে এখান থেকে এভাবে একটা পয়েন্ট, আরো তো পয়েন্ট থাকতে পারে, এক্স হয়তো এখানে হইতে পারতো। তো ওই জন্য আর কি আমরা ফর দ্য টাইমিং সাইডে দিয়েছি, যেন ইকুয়েশনটা আমরা ডিরাইভ করতে পারি। সো এটাকে একটু জয়েন করে দাও। জয়েন করে দিলাম আমরা। এবার দেখো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেল না? আর এটা কি তোমার রেডিয়াস না? রেডিয়াস একটু পিথাগোরাস অ্যাপ্লাই করো তো। আমাকে বলতে পারবা এই লেন্সটার ভ্যালু কত? এটা হচ্ছে তোমার এ, এটা হচ্ছে তোমার এক্স। এক্স মাইনাস এ, ভেরি গুড। তাইলে হাইপোটেনাস কত? গুড। আর ঠিক আছে, এটা হাইপোটেনিয়াস, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না? এটা রাইট অ্যাঙ্গেল হলে এটা তোমার হাইপোটেনিয়াস। আর তাহলে পিথাগোরাস কি বলে, হাইপোটেনাস স্কয়ার ইজ ইকুয়াল টু অপোজিট স্কয়ার প্লাস অ্যাডজেসেন্ট স্কয়ার। সো হাইপোটেনাসকে স্কয়ার করে দাও। হাইপোটেনাস স্কয়ার ইকুয়ালস টু অপোজিট স্কয়ার প্লাস অ্যাডজেসেন্ট স্কয়ার। এক্সটা আগে দাও, এটাকে এক্স মাইনাস এ হোল স্কয়ার প্লাস আরেকটা কি হবে বলো তো? ওয়াই মাইনাস কত? গুড। এবার একটু ঘুরায় লেখো তো এটাকে। এক্স মাইনাস এ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু রেডিয়াস স্কয়ার। তোমার সার্কেলের ইকুয়েশন ডিরাইভ হয়ে গেছে। এটাই তোমার সার্কুলার ইকুয়েশন, ওরা এখানে এটাই দিয়ে রাখছে, এই যে। আর এটা হচ্ছে তোমার ফুললি ব্রেকডাউন করে, এটাকে ব্রেকডাউন করছে তোমার। এটা দেয়া থাকা মানে হচ্ছে তোমার কমপ্লিটিং স্কয়ার করে তোমার এই ফর্মেটে আনতে হবে। এটা একটু দেখবো আমরা। বাংলা মিডিয়ামে হয় কি, এটার জন্য আলাদা 20-30টা ফর্মুলা, এটার জন্য আলাদা 20-30টা ফর্মুলা মেমোরাইজ করতে হয় বইটা অ্যাডমিশনের জন্য। ইয়েস। কিন্তু আমি কখনো এটা সাজেস্ট করবো না, বিকজ আমরা তো লজিক্যালি ম্যাথ করি, ওরা তো লজিক্যালি করে না। ওরা আর কি মনে করো, এই যে আমি ডিরাইভ করলাম না, ওরা এটাই মুখস্থ করে চলে যাবে, ডিরাইভ করবে না। কিন্তু আমরা এখন এক্সাম্পল দিচ্ছি, আমাদের মুখস্থই রাখতে হবে বিকজ আমাদের সময় নাই অত। বাট মনে করো যে রেডিয়াসের ভ্যালু আমরা জানি, যেখানে যেটা আসবে রেডিয়াস রুট ওভার করলে পেয়ে যাবো। আমরা করি কি, এই বড়টা কি দিয়ে দিবে, আমরা কম্পিউটিং স্কয়ার করে এই ফরম্যাটে এনে সব ম্যাথ করব। আর ওরা করে কি, এটার জন্য আলাদা কিছু ফর্মুলা মুখস্থ করে, যেটা হচ্ছে এই জন্য আমরা বাংলা মিডিয়াম সিলেবাসে কিছু করতে পারি না। আমাদের স্ট্যান্ডার্ড কোশ্চেন এগুলো মুখস্থ বিদ্যা। কি জানি রুট ওভার 2gh কি কি জানি করতে হয় এগুলোর জন্য আলাদা। বাট কোনো দরকার নেই, আমরা এরা দেওয়া থাকলে আমরা এই ফরম্যাটে আনবো, এরপরে সব সেন্টার রেডিয়াস বেড়ে যাবে। আর যেটা দেখলা, এ বি সেন্টার ছিল, এজ ইউ ক্যান সি, এই যে এ আর বি হচ্ছে সেন্টার। এখানে মাইনাস থাকলে সেন্টার প্লাস এ, যদি এটা প্লাস এ হইতো সেন্টার হইতো মাইনাস এ, উল্টা হয় কিন্তু। তাহলে সেন্টারের ভ্যালু হচ্ছে, সি দিয়ে ডিনোট করি আমরা, a, b। ইয়েস, কারেক্ট। এটা ওয়াই প্লাস বি হলে সেন্টার হইতো মাইনাস বি। আর রেডিয়াস তো এই জায়গাতেই, আর ইকুয়ালস টু আর। এবার তোমাকে একটা এক্সাম্পল দিই, মনে করো একটা সার্কেলের ইকুয়েশন, এক্স প্লাস 4 হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 9 হোল স্কয়ার ইকুয়ালস টু 25। আমাকে বলো তো সেন্টার কি হবে সার্কেলটার? ভেরি গুড, -4 আর 9। আর রেডিয়াস কত হবে?
গুড, কিভাবে আসলো? √25 করে। or r square equals to 25, আর equals to প্লাস মাইনাস কেন নেই, -5 কেন হলো না? ইয়েস, ভেরি গুড, মনে আছে তোমাকে বলছিলাম ও লেভেলের টাইমে। গুড, মনে আছে তোমার। So, এই ওইতে তোমার সার্কেলের ম্যাথ করতে হবে। হুম হুম। ওহো, ওই টাইমে উচিত ভালো পড়ালেখা করে ফেলছো। ও ইয়েস, পিওর ম্যাথসে আমি তো নিজে চ্যালেঞ্জ ফেস করছিলাম, সো আমি ট্রাই করি যেন অন্যরা যেন এরকম চ্যালেঞ্জ ফেস না করে। সো আমি ওই হইতে পড়াই। আমার স্যার তো ছিল তো মাশাল্লাহ মানুষ, মুখস্থ করে দিত। বাট ওনার একটা জিনিস ভালো ছিল যে একটা ম্যাথ আমি না পারলে আমার 20 বার করাই দিত। ওই জন্য আমার আরো হাত এসে পড়ছে। মাঝে মাঝে উনিও আটকাই যেত আরেক জিনিস, তখন আমরা ওনাকে গাইড করতাম। কারণ টিচার এমনিতে ভালো ছিল। ম্যাথ বিট ভালো না, পিওর ম্যাথের জন্য ভালো ছিল। ম্যাথ বিট অনেক ঢিলামি করতো। ওকে, সো সার্কেল আমাদের শেষ কিন্তু। এবার তোমাকে আমি যেটা বলছিলাম মনে করো একটা ইকুয়েশন, এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5x মাইনাস 3y ইকুয়ালস টু মনে করো 7। এবার এখান থেকে তোমাকে বললো সেন্টার অ্যান্ড রেডিয়াস বের করো। তোমার কম্পিউটিং করবা, এক্স গুলোকে এক সাইডে আনো, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3y ইকুয়ালস টু 7। এবার এটাকে কম্পিউটিং স্কোয়ার করো। মনে আছে ফর্মুলাটা কম্পিউটিং স্কোয়ারের? এক্স স্কোয়ার প্লাস মাইনাস বিএক্স, এটা এরকম থাকলে ফর্মুলা হচ্ছে এক্স প্লাস মাইনাস b/2 হোল স্কোয়ার। এখানে প্লাস হলে এখানে প্লাস, এখানে মাইনাস হলে এখানে মাইনাস। আর বাট বাইরে সারা জীবন মাইনাস, প্লাস হলো মাইনাস, মাইনাস হলো মাইনাস, মাইনাস b/2 হোল স্কোয়ার। এটা একটু বসাই দিই এই জায়গাতে। এটা হয়ে যায় এক্স প্লাস, প্লাস ছিল সো প্লাস দিই, 5/2 হোল স্কোয়ার। এটা এটা না না, এটা যেমন ছিল এরকমই থাকবে, এটা কোনো ব্যাপার নেই। মাইনাস বিএক্স হলে এখানে প্লাস হবে না, এখানে মাইনাস হবে, আর এখানে যা ছিল ওই খুব হচ্ছে। ওকে, যেমন এই যে এখানে একটা -3 হয়, দেখো এখনই করবো, প্লাস ব্র্যাকেট দিয়ে দাও। ও, ম্যাথই তো শেষ হয় নাই। তাহলে এই যে দেখো, এক্স প্লাস b/2 হোল স্কোয়ার মাইনাস b/2 হোল স্কোয়ার, ইয়াস b5/2 প্লাস এখানে হচ্ছে ওয়াই মাইনাস 3/2 হোল স্কোয়ার মাইনাস 3/2 হোল স্কোয়ার ইকুয়ালস টু 7। এবার আসে হচ্ছে এক্স প্লাস 5/2, বুঝছো তো? গুড, টু হোল স্কোয়ার ইকুয়ালস টু, ক্যালকুলেটর দেখো তো, 7 প্লাস 5/2 হোল স্কোয়ার প্লাস 3/2 হোল স্কোয়ার কত আসে? 31/2। ওকে, এটা সেন্টার কত একটু বলে ফেলো তো আমাকে। গুড, আর রেডিয়াস কত? ইয়েস, এটাই তোমার রেডিয়াস। না, ডেসিমেল লাগবে না, পিএমএস আমরা জেনারেলি ডেসিমেল দেই না, স্যার দিই। তাহলে এইভাবে করতে হবে, যেমন আমরা যেমন এই ওয়েতে করে ডাইরেক্ট সেন্টার রেডিয়াস পেয়ে গেলাম। বাংলা মিডিয়ামে আর কি এটার জন্য আলাদা কিছু ফর্মুলা মুখস্থ করে ওরা, তো লাভটা কি? তুমি তো লজিক্যালি না বুঝলে তো লাভ নেই। তাহলে একটু কি আমাদের নোটস ওদিকে আর কিছু বাদ গেছে নাকি? ও, ইম্পর্টেন্ট জিনিস তো ভুলেই গেছি দেখাইতে। তো ম্যাথ রিলেটেড জিনিস, সেটা হচ্ছে মনে করো এটা একটা সার্কেল, অ্যান্ড
এটা হচ্ছে তোমার ট্যানজেন্ট। আর এটা হচ্ছে তোমার রেডিয়াস। এটা হচ্ছে তোমার রেডিয়াস। 90 ডিগ্রি মেক করছে না? সো এই যে মনে নোটসটা হচ্ছে ট্যানজেন্ট এন্ড রেডিয়াস। ট্যানজেন্ট ইজ পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস। সো তোমার এইখানে তোমাকে বললো ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট বের করতে। তোমার মনে করো এই জায়গায় কোঅর্ডিনেট দেয়া আছে আর সেন্টারটা তুমি জানো। তুমি চাইলে সেন্টারের কোঅর্ডিনেট আর এই জায়গার কোঅর্ডিনেট দিয়ে তুমি গ্রেডিয়েন্টটা বের করে ফেলতে পারবে না? এই গ্রিন লাইনটার গ্রেডিয়েন্ট। এখন তুমি দেখো গ্রেডিয়েন্ট বের করলা, গ্রেডিয়েন্ট অফ গ্রিন লাইন বের করলা। আর এটা আবার রেড লাইনের সাথে পারপেন্ডিকুলার ট্যানজেন্টের সাথে। তাহলে এটাকে আমরা ইকুয়াল টু -1 বাই গ্রেডিয়েন্ট অফ দ্য ট্যানজেন্ট করতে পারবো না? তাহলে ইজিলি বের হয়ে যাবে। So, এই অ্যাপ্রোচটা লাগবে। এরকম টাইপের কোশ্চেনে অলওয়েজ এই যে সেন্টার আর এই পয়েন্ট থেকে তুমি গ্রেডিয়েন্ট বের করবা, ওইটাকে নেগেটিভ রেসিপ্রোকাল করে ট্যানজেন্টের ইকুয়েশন বানাই ফেলবা। এটাই লাগবে। তাইলে আর এখানে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 বিকজ ট্যানজেন্ট একবার। যদি এরকম হয় বাই দ্য ওয়ে এই লাইনটা যে আমি আঁকলাম এটার নাম বলতে পারবা? ইয়েস। আমি যে ভুলটা করছিলাম তুমি সেম ভুলটাই করছো। কর্ড হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে কর্ড। বাইরে গেলে কর্ড হয় না, এটা নাম আছে ওটা, যেটা আমি জানছি কয়েক মাস আগে। এটাকে বলা হচ্ছে সিকেন্ড। ইয়েস সিকেন্ড। ইয়েস, এই যে সিকেন্ড। এটা একটা থিওরেম ছিল, ট্যানজেন্ট সেকেন্ড থিওরেম সামথিং লাইক দিস। ওই থিওরেমটা এরকম ছিল অনেকটা। এভাবে একটা সিকেন্ড থাকে আর একটা ট্যানজেন্ট থাকে। এরপর কি যেন একটা থিওরেম দিয়ে ম্যাথ করতে হয়, ভুলে গেছি আমি। কি পিটি স্কোয়ার কি কি জানি করতে হয়। সব যেটা দেখাচ্ছি এখন ওইটা দেখাই চলো। এখানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 বিকজ দুইটা কাটিং পয়েন্ট। আর যদি এরকম হয় তাহলে এটা একটা ইয়া। আর মনে করো লাইন হচ্ছে বাইরে দিয়ে গেছে, তাহলে তো বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0। লেস দেন ইকুয়াল টু 0 বলে কিন্তু কিচ্ছু নাই বি স্কোয়ার মাইনাস 4ac এর জন্য। এটা দিলে এক্সামিনার বলবে মাতুব্বরি করছে, বেশি বুঝে গেছে। লেস দেন 0। সো আই ডোন্ট থিঙ্ক আর বেড়ে কিছু আসবে। এই যে অ্যালজেব্রিক জিনিস দেখাই দিলাম, গ্রাফ। ওকে, এটাই আমরা দেখলাম এখন। এরকম একটা লাইনারি ইকুয়েশন দিয়ে দিবে, বলবে যে হয়তো সার্কেলের সাথে দুইবার কাট করছে, তখন দুইটাকে ইকুয়াল করে বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 কে বের হয়ে যাবে। একবার বললে ট্যানজেন্ট ইকুয়াল টু 0 দিবা, না বলে লেস দেন 0 দিবা। এগুলো মনে রাখতে হবে। আমাদেরকে আর কিছু আছে নাকি? ওকে, এগুলো শেষ। এটাও শেষ। হ্যাঁ, P1 শেষ হয়ে যাবে। আমাদের টার্গেট হচ্ছে P1টা যত তাড়াতাড়ি পারে শেষ করে P3টা শুরু করবো, বিকজ P3টাই মেইন। তাহলে এখন চলো কিছু ম্যাথ ট্রাই করি আমরা। এডিটর অপশন কি আছে নাকি ডাউনলোড করে ফেলি?
চলো ট্রাই করি। সার্কেলের ইকুয়েশন দিয়ে দিচ্ছে, লাইনের ইকুয়েশন দিচ্ছে, ওই যে দেখো, intersects the circle at points A and B. দুইটা পয়েন্টে না, দুইটা পয়েন্ট, বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0। তাহলে দেখো ওয়াই এর এই ইকুয়েশনটা এটাতে বসায় দাও, x মাইনাস 1 হোল স্কয়ার, আরে তাহলে y মানে কি x মাইনাস 9, x মাইনাস 9 প্লাস 4 হোল স্কয়ার ইকুয়ালস টু 40। তাহলে x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস মাইনাস 5 ইকুয়ালস টু 40। তাহলে এক্স স্কোয়ার্ড মাইনাস 2x প্লাস 1, এটা হয়ে যায় এক্স স্কোয়ার্ড মাইনাস 5 1 5 2 0 হয় 10x প্লাস 25 ইকুয়ালস টু 40। এটা হয়ে যায় 2x স্কোয়ার্ড মাইনাস 12x, দেখো তো ক্যালকুলেটরে, 26 মাইনাস 40, 26 মাইনাস হয়ে যায় 1 আর 20 26 হয়ে যায়, মাইনাস 40 করলে কত? ইয়েস, কত হয়? এবার এটা সলভ করো তো, মেন এক্সামে কোয়াড্রেটিক ফর্মুলা দেখাবা দিস ইকুয়েশন। এটা অবশ্যই দেখাবো, আমি এখন দেখাইলাম, দেখো তো কত হয় এটা। 7 আর মাইনাস 2, ওকে এক্স ভ্যারিয়েবল বাট কোঅর্ডিনেটস বলছে, সো ওয়াই লাগবে। এই যে এটাতে বসাই তো ইজি হবে, ওয়াই উইল বি ইকুয়াল টু 7 মাইনাস 9, এস মাইনাস 2 মাইনাস 9। তাইলে 7 যখন আসছে তাহলে এটা হয় মাইনাস 2, আর মাইনাস 2 যখন আসছে এটা হয় হচ্ছে 11। এটাই তোমার অ্যান্সার পার্ট এ, এইতে করবা। ইকুয়েশন অফ দ্য ডায়ামিটার অফ এ বি, আচ্ছা উইথ ডায়ামিটার এ বি, স্ট্রেট লাইন, ইয়েস স্ট্রেট লাইন। ইকুয়েশন এটা, আচ্ছা তার মানে এ বি হচ্ছে সার্কেলের ডায়ামিটার, খুব ভালো। তাইলে ফর দ্য টাইম বিং, আচ্ছা না টাইম বিং কি, ক্রিয়েটিন বের করে ফেলো সবার আগে, এই দুটো কোঅর্ডিনেট দিয়ে, -11 মাইনাস মাইনাস 2 ডিভাইড বাই -2 -7, দেখো তো কত আসে এটা। এটা 1, ওরে আচ্ছা, y cos x প্লাস কিছু একটা, তাহলে y মাইনাসে মাইনাসে প্লাস 2 ইকুয়ালস টু 1 ইন্টু x মাইনাস 7, y ইকুয়ালস টু x মাইনাস 7 আর মাইনাস করলে হয় -9, এটাই তো আসলো। ও না না না, সরি সরি, ভুল বলছি সরি। ও নতুন সার্কেল, ও নতুন সার্কেল বলছে, আমি এই যে বলছে খেয়ালই করি না, আমি শুনছি, এটা আমি খেয়ালই করি না, ডায়ামিটার দেখছি শুধু। আমি তো বলি এত সিম্পলি হয়ে গেল, এটা তো ঘাপলা আছে। আচ্ছা, ইকুয়েশন অফ দ্য সার্কেল ইজ ডায়ামিটার এটা, আচ্ছা আচ্ছা, সবার আগে মনে করি এটা হচ্ছে সার্কেল, ডায়ামিটার, এটা এ, এটা বি। তাহলে সবার আগে তোমার এ বি এর লেংথ বের করতে হবে, এ বি মডিউলাস আর কি, যেটা দিস উইল বি রুট ইকুয়াল টু রুট ওভার -11 মাইনাসে মাইনাসে প্লাস 2 হোল স্কোয়ার প্লাস -2 আর -7 হচ্ছে, কত হয় দেখো তো। 9 রুট ওভার 2, এটা এটা তো ডায়ামিটার আসছে কারেক্ট, তাহলে রেডিয়াস হবে হচ্ছে 9 রুট ওভার 2 ডিভাইডেড বাই 2। তাহলে এ বি এর মিড পয়েন্ট কত হবে, সেন্টার, দিস উইল বি 7 মাইনাস 2 বাই 2 আর -2 -11 বাই 2, কত 7 -2 করলে হয় হচ্ছে 5, 5 বাই 2। ও না না না, মিড পয়েন্টে তো আমরা অ্যাড আপ করি, প্লাসে মাইনাসে মাইনাসে থাকে। ইয়েস, তাহলে 5 বাই 2, ভালো জিনিস বলছো, কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এটা -13 বাই 2। এবার ফর্মুলা সার্কেলের, এক্স মাইনাস 5 বাই 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই, এটা হবে প্লাস
13/2 হোল স্কোয়ার ইকুয়াল টু 8 স্কোয়ার করে দেখো তো কত আসে। 81 ইন্টু 2/4, 81/2 নাকি দেখো তো। ওকে, এটাই তোমার অ্যান্সার। শেষ, বুঝছো তো? বুঝতে এক সেকেন্ড, আইকিউ কমে যাবে। এটা শুনে সত্যি কথা বলছো। অ্যাকচুয়ালি এটা এক্সেল ও লেভেল ম্যাথ, নট এ লেভেলস। এ লেভেল ম্যাথ এর এক্সেলে করলে আইকিউ আরো ড্রপ খাবে। মানে এত ইজি, মানুষ এগুলোতে খারাপ করে। তাহলে তোমাদের দেখাই কিসব কোশ্চেন দেয় এর এক্সেলের পি ওয়ানে। ইয়েস, কঠিন লাগে বাট অ্যাকচুয়ালি ইজি, আমি নিজে লেভেলস করে বুঝছি। দেখো এগুলা কোশ্চেন দেয় পি ওয়ানে। দেখো এটা বেসিক ইন্টিগ্রেশন। ইয়েস, এখানে একটা ট্র্যাপ ছিল কোশ্চেনে, যেটা হচ্ছে যারা ডাইরেক্ট ক্যালকুলেটর মারছে ওরা 1 মার্ক হারাই ফেলছে। এবার এখানে যে রেশনালিজের জন্য 1টা মার্ক দিচ্ছে, এটা কেউই বুঝে না। এটা আমি বুঝে গেছিলাম, আমি মার্ক হারাই নাই। এগুলো সাইমultaneous ইকুয়েশন একদম ইজি ইজি পেপার। এগুলো হচ্ছে ইজি বা টাইম কনজিউমিং, ঠান্ডা মাথায় করতে হয়। এই যে এটা আমি তোমাকে বলছিলাম dy/dx এর ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট, এটা এখানে অ্যাপ্লাই করতে হয়েছিল। এই যে dy/dx ইকুয়াল টু -5 বসেছি, ম্যাথ মিলে গেছে। এরা অনেকেই দেখছি দুটো ইকুয়েশন ইকুয়াল করে কি কি যে করছে। আচ্ছা যাই হোক, এটা বুঝছিল ক্লিয়ারলি। ওকে, এখানে দেখো দেখি দুটো সার্কেল দিয়ে দিচ্ছে। Right of the circle P with center 0 2, radius 10. ওকে, উপরে সার্কেলটা কথা বলতেছে নাকি দাঁড়াও, ও না, এই যে বড় সার্কেলটা ট্যানজেন্ট সার্কেল পয়েন্ট এ ওকে দিয়ে দিচ্ছে। সেকেন্ড সার্কেল কিউ। আচ্ছা, ইকুয়েশন বলছে সার্কেল পি এর ইকুয়েশন, তাহলে x-0 মানে কি, এক্স স্কোয়ার প্লাস y-2 হোল স্কোয়ার ইকুয়াল টু রেডিয়াস 10 হচ্ছে 100, কারেক্ট হয়ে গেছে, 1 মার্ক পেয়ে গেছে। আসলে এটা ঠিক বলছে, 1 মার্ক ফুকিং নিয়ে গেছে। Find the equation of the tangent to the circle P at A. P at A তে তোমার ইকুয়েশন চাইছে। আচ্ছা, পয়েন্ট এর কোঅর্ডিনেট তুমি জানো, ডায়াগ্রামে অ্যাডাপ্ট করে নিবে এক্সেলে। এ তুমি জানো, আর আর সে এটা কি সার্কেল কিউ এর সেন্টার? ও ইয়েস, বলে দিছে কোশ্চেন, বলে দিছে show the second circle Q center at the point where this tangent meets the y-axis, correct. এই জায়গাটা রেডিয়াস 5/2 √5। আচ্ছা, ও ইয়েস, আই গেস বুঝতে পারছি। নাকি দাঁড়াও, ট্যানজেন্ট যেহেতু এই জায়গাতে, ট্যানজেন্ট মিটস দ্য ওয়াই অ্যাক্সিস, রেডিয়াস 5, এই সার্কেল রেডিয়াস হচ্ছে এত। ফাইন্ড দ্য ইকুয়েশন দ্য ট্যানজেন্ট টু দ্য সার্কেল পি এট এ। আর তো কিছু বলেও দেয় নাই। এটা যদি সেন্টার হয়,
It's weird. দাঁড়াও এক second. দাঁড়াও, দেখতেছি কেমনে কি করা যায়। 5/2 √5। ওকে, বুঝছি দেখো, এই কোঅর্ডিনেটটা তো ওয়াই এক্সিসে কি x0 না? এটাকে ওয়াই ধরে নিলাম। আচ্ছা, তাইলে আর কি কিছু করা যাবে? রেডিয়াস তো হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। দেখতেছি, wait। আচ্ছা, 6 আর 10, এটা হচ্ছে পয়েন্ট এ, আর এটা হচ্ছে 0 আর 2। 0 আর 2 মনে করো এ জায়গাতে কোথাও হবে। ওকে, একটু উপরে ধরলাম, এই জায়গাতে কোথাও 0 আর 2। বুঝে গেছি নাকি জানি না। এখান থেকে যদি একটা লাইন টানে রেডিয়াস, এটার ভ্যালু হচ্ছে 10, আর এটা 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয়, ও ইয়েস, এটা এতক্ষণ কেন লাগলো আমার নো আইডিয়া। দেখো কি হচ্ছে, এর 90 ডিগ্রি। তুমি চাইলে এই রেড লাইনটার ইকুয়েশন বের করতে পারবে না? চলো বের করে ফেলি তাইলে। তাহলে কত, 10 - 2 / 6 - 0, 8/6, তাহলে কত হয়, 4/3। কারেক্ট। এটা আসলে রেড লাইনটার, আর রেড লাইনের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কালোটা, তাহলে কালোটার কি ট্যানজেন্টের, এটা -3/4। কারেক্ট। তাহলে এবার ফর্মুলা বসাই দাও, y - 6 = -3/4 x - y না, ইকুয়েশন, এই পুরো ব্ল্যাক লাইনের ইকুয়েশন। y - 10 = -3/4 x - 6, y = -3/4, ক্যালকুলেটর বসাই তো, -3/4 ইন্টু -6 প্লাস 10। এটাই তোমার অ্যান্সার। পার্ট বিও শেষ। 2 মার্কটা ওর্থ লাগেনি আমার কাছে, অ্যাটলিস্ট 3 বা 4 দরকার ছিল। Find the equation of circle Q and hence verify that y coordinates of both of the points of the intersection of the two circles are 11। তার মানে সেম হরাইজন্টাল লেভেলে আছে। Proof করতে বলছে এই যে, ওরা সেম হরাইজন্টাল লেভেলে আছে। তারা নেই, দেখাই দিব। তার আগে আমার বের করতে বলছে কি, ইকুয়েশন অফ সার্কেল কিউ। মজার জিনিস, তুমি তো ওয়াই জানো না, বাট ওয়াইটা কি, এই ব্ল্যাক লাইনের ওয়াই ইন্টারসেপ্ট না? তাহলে এখানে x0 দিয়ে দাও, কত হয়, 29/2। বের হয়ে গেছে। কারেক্ট। এভাবে তোমার অ্যানালাইজ করতে হবে জিনিসটা। তাই- না, কোনো প্যারা নাই। তাহলে এবার ফর্মুলা বসাই দাও, x - 0 মানে তো x² প্লাস y - 29/2 হোল স্কোয়ার ইকুয়াল টু রেডিয়াস স্কোয়ার। রেডিয়াস এটাকে স্কোয়ার করে দেখো তো কত আসে, 25 × 5 / 2। এটাই তোমার অ্যান্সার। বাট এবার কাহিনী আছে, 1 মার্ক গেল আমাদের। এবার ভেরিফাই করতে বলছে যে ওয়াই কোঅর্ডিনেট সেম। ওয়াই কোঅর্ডিনেট সেম হওয়ার জন্য
both the circles দুইটাকে ইকুয়াল করে দাও। এক কাজ করো, এখান থেকে এক্স স্কোয়ারকে সাবজেক্ট করো তো। দিস উইল বি 125/4 মাইনাস ওয়াই মাইনাস 29/2 হোল স্কোয়ার। আমার নিচেরটার থেকে যদি ওয়াই কে এক্স স্কোয়ারকে সাবজেক্ট করো, এক্স স্কোয়ার উইল বি ইকুয়াল টু 100 মাইনাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার। দুইটা এক্স স্কোয়ারকে ইকুয়াল করে দাও। 100 মাইনাস y minus 2 whole square equals to এখন তুমি এটাকে তো সলভ করতে পারবা না ইজিলি, দুটাকে এক্সপ্যান্ড করবা, সলভ করে ফেলবা, তাহলে দেখবা ওদের y কোঅর্ডিনেট একটাই y কোঅর্ডিনেট y ভ্যালু আসছে। এটা আমি তাহলে দেখাইলাম না, এটাই কি অ্যাপ্রোচটা ক্লিয়ার তো? ওকে, এটা আজকে লাস্ট কোশ্চেন, বাকিগুলো তুমি হোমওয়ার্কে করবা। ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্টস ইন্টারসেকশন অফ দ্য ট্যানজেন্ট সার্কেল কিউ। ও, এটাও আমি করবো না, একদম ইজি। তুমি এখন ট্যানজেন্টের ইকুয়েশন জানো না, ব্ল্যাক লাইনের ইকুয়েশন জানো, আর তুমি ছোট সার্কেলের ইকুয়েশন জানো। এই y কষ্ট এই ভ্যালুটা তুমি এই যে এই y তে বসায় দাও, একটু আগে আমরা যেমন করছিলাম না, এই যে এই লাইনটা আমরা সার্কেলে বসাই দিছিলাম ওইরকম সেম। এরপরে x বের করবা, এরপর x টা y তে বসাবা। ইজি না? ওকে, এটা ট্রাই করে বাসায়। আজকে এতটুকুই থাক, এন্ড যতগুলা পারো ম্যাথ করে ফেলবা, দেখো সব সেম টাইপের। তাহলে আজকে এতটুকুই থাক। ওয়ালাইকুম আসসালাম।